আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ সালাউদ্দিন। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি হচ্ছেন একজন মূর্খ। ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর আমেরিকা কি বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা দেবে? রীতিমতো গার্মেন্টের নিষেধাজ্ঞা। অন্তত এই রকম চেষ্টা কিছু মানুষ করবে, এটা বলাই যায়। আর কিছু মানুষ বা যত মানুষ করবে তার চাইতে এটাকে খুব বড় করে আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা তো আছেই। আমি সেটা নিয়ে কথা বলতে চাই এবং এই কথাগুলোকে আমরা কিভাবে নেব, কতটুকু গুরুত্ব দেওয়া দরকার, সরকারের কি করা উচিত, কথা বলবো সেগুলো নিয়ে। এদিকে আবার ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বাজিয়ে দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ঘুরিয়ে দিল বাংলাদেশের ক্ষমতার চাকা, আবারও পাল্টে নিল শেখ হাসিনা। এবার ডাইরেক্ট দেশে আসার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে, ইউনূসের যাওয়ার সময় হয়ে গেছে। এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দে মা কেন্দে বাঁচি। কিন্তু মিস্টার ইউনূস সাহেব, আইনজীবী জনাব জেডাই খান পান্না মাঝে মাঝেই সংবাদের শিরোনাম হচ্ছেন। গতকাল হয়েছেন এবং এবার কাপটা আগের যে কোনোটাকে ছাড়িয়ে গেছে বলে আমার মনে হয়, যে কারণে তিনি আগে হয়েছেন। আমরা আসছি তিনি কি বলেছেন এবং একজন আইনজীবী হিসেবে তিনি কি বলতে পারেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদকে সরিয়ে শেখ হাসিনাকে বসাতে চাচ্ছেন। দর্শক, আজকের ভিডিওতে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটি তুলে ধরবো আপনাদের সাথে। সেনা প্রধান গোপনে কি কাজ করছেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কি করতে পারেন ভবিষ্যতে, পুনরায় আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন, সেটিও তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, ভারতের মোদী সরকার তিনি বসে নেই, তিনি দৌড়ঝাঁপ পাচ্ছেন প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার জন্য। সাবেক শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায়, তারপরে ভারত আশ্রয় দেয় শেখ হাসিনাকে, আর সেই শেখ হাসিনার জন্য লগ ইন করছে ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদী সরকার। আজকের ভিডিওতে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পুরো ভিডিওটি দেখবেন, তারপরে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ গঠনের লক্ষ্যে আয়োজিত আজকের সবার উপস্থিত যারা আছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা পরিশ্রম করে দলের এই দুর্দিনে এই শীতের রাতে যারা আপনারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে এবং বাংলাদেশে দিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী হিসাবে পুনর্বহাল করতে হলে আমাদের যেই কাজটি করতে হবে, এখন আমাদের সাপ্তাহিক মাসিক কোনো আন্দোলন করলে হবে না। এখন আমাদের প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা আমাদেরকে আন্দোলন করতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। তাই এই আন্দোলনে আমরা মনে করি এখন এই শেখ হাসিনাকে সরকার হিসাবে পুনর্বহাল করতে আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনে কোনো নেতার প্রয়োজন নেই। আমাদের একমাত্র নেতা হচ্ছেন, একমাত্র নেত্রী হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তার ব্যতীত আপনারা যারা আছেন এখানে সবাই নেতা, প্রত্যেকে একজন একজন করে নেতা। তাই আমরা সকলে প্রত্যেকে নেতা হিসেবে দায়িত্ব নিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে প্রধানমন্ত্রী করার জন্য আমরা আন্দোলন করে যাব। আর একটি বিষয় আমি ঘোষণা করতে চাই, সুদখোর মহাজন ইউনূস, স্বৈরশাসক ইউনূস এবং ফ্যাসিস্ট ইউনূসকে এই যুক্তরাজ্য মাটি থেকে, শেখ হাসিনার সংগ্রাম পরিষদ থেকে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, যুক্তরাজ্যের মাটিতে আপনাকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আপনি যুক্তরাজ্যের মাটিতে কখনো আসতে পারবেন না। যেখানে আপনাকে পাওয়া হবে সেখানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাকে গণদোলাই দিবে। যেখানে পাবো সেখানে আপনাকে গণদোলাই দিব। এবং উপদেষ্টা পরিষদের যারা আছে, সমন্বয় কিশোরগঞ্জের যারা আছে, তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে বলছি, আপনাদেরকে যেখানে পাই যুক্তরাজ্যের মাটিতে আপনাদেরকে নিষিদ্ধ করা হলো। যদি কখনো পাই তাহলে আপনাদেরকে এই শেখ হাসিনা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আপনাদেরকে গণদোলাই দিবে ইনশাল্লাহ। আর আরেকটি বিষয়, শেষ যে বিষয়টি বলতে চাই, সেটি হচ্ছে যে প্রেম এবং বিপ্লব এই দুইটা জিনিস কখনো পিছনে তাকিয়ে হয় না। প্রেম এবং বিপ্লব এই দুইটা করতে হলে আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে।
52 ভাষা আন্দোলন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, কোন আন্দোলন কি রক্ত ব্যতীত হয়েছে? রক্তপাত ব্যতীত কোন আন্দোলন সংগঠিত হয় নাই। তাই এখনো এইবারও আমরা যদি এই 71-এর পরাজিত শক্তিদেরকে পরাজিত করতে চাই, তাহলে আমাদের যেই কাজটি করতে হবে, আমাদেরকে বিপ্লব করতে হবে, আমাদেরকে রক্ত দিতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের কে রক্ত দিবে, কে বিপ্লব করবে, তার জন্য পিছনের দিকে তাকাতে হবে না। শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মী রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা রক্ত দিয়ে দেশত্ব শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে আবারও প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করব, সেই প্রতিজ্ঞা এবং শপথ দিয়ে এবং শেখ হাসিনা সংগ্রাম পরিষদের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।